রাতে বন্ধুরা, শুভ সকাল। আজকে হচ্ছে শুক্রবার। অনেকদিন পর এলাম তোমাদের সঙ্গে আবার কথা বলতে। এই কদিন আমার ছেলে মেয়ের পরীক্ষা চলছিল, তাই আর কোনো রকম ভিডিও করিনি। আচ্ছা, পরীক্ষা শেষ হবে, মেয়ের হয়ে গেছে, ছেলে যাবে পরীক্ষা দিতে। তো আজকে থেকে আবার নতুন করে ব্লগ করছি, তোমার সঙ্গে কথা বলতে এলাম। তোমরা সবাই কে কীরকম আছো আমাকে জানিও। স্নান করা হয়ে গেছে, টুকটাক কাজকর্ম সবই সারা হয়ে গেছে। টিফিন বানিয়েছি, খাওয়া হয়ে গেছে। আচ্ছা, টিফিন বানিয়েছিলাম ঝাল সুজি, আর এখন রান্না বান্না করব। চলো রান্নাটা করে তাড়াতাড়ি। অনেকদিন পর তোমাদের সঙ্গে কথা বলছি। আর আজকের ওয়েদারটা, এই 2-4 দিন ঝড় বৃষ্টি হয়েছে, মানে প্রতিদিনই সন্ধ্যা হলেই ঝড় বৃষ্টি। আজকে ওয়েদারটা হালকা রোদ, হালকা মেঘ, হালকা হাওয়া বইছে, হালকা ঠান্ডা, হালকা গরম, এরকম মাঝারি ওয়েদার। এখন আপাতত রোদ্দুরই আছে। সন্ধ্যাবেলা ঝড় বৃষ্টি হবে কি সেই জানি না আমি আপাতত, কিন্তু এখন রোদ আছে। ভালো ওয়েদারটা, খুব একটা খারাপ না। তোমাদের কার ওখানে কীরকম ওয়েদার আমাকে জানিও। রান্না করি আর একটু একটু করে তোমাদের সাথে গল্প করি। আজকে বিশেষ কিছু রান্না করব না যদিও বা। আজকে চালটাও ধোয়া হয়নি, চাল নেব, ধোবো। চলো তাড়াতাড়ি করে কাজটা সেরে নিই, মানে রান্নার কাজ। সবাই টিফিন খেয়েছে, তো এই জন্য অতটা তাড়াও নেই, আস্তে ধীরে করবো। কালকের মাছের ঝোল আছে, তো সেহেতু খুব একটা তামঝাম করব না, অল্প কিছু রান্না করব। ইচ্ছা আছে ঢ্যাঁড়স ভাজবো, ভাত, আর দেখি কি করি। যা করব তোমাদেরকে জানাবো, দেখাবো। ছেলের পরীক্ষা তো 2:30 থেকে, ও একটু দেরি করেই যায়। মেয়ে পরীক্ষা দিয়ে চলে এসছে, এখন ওর পড়াতেও চলে এসছে ওর দিদি, পড়তেও বসে গেছে। ও পড়ুক ওদিকে, আমি রান্না বান্না করে নিই। আর আমার বড়মাসি বাড়িতে আছে আজকে, কাজে যায়নি, তো সেহেতু সকালে রান্না করার কোনো তামঝাম ছিল না। এখন রান্না করব। চলো চলো রান্নাটা করে তাড়াতাড়ি করে। এই দেখো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে, গরম আছে। দাঁড়াও, খুন্তিটা দিয়ে তুলি। কি রান্না করেছি দেখাই। এই দেখো, বেগুন দিয়ে, পেঁয়াজ, রসুন আর লঙ্কা, মাছের তেল, এই হচ্ছে আমার জন্য রান্না। আর এখানে হচ্ছে ঢ্যাঁড়স আলু ভাজা, আর এইদিকে আছে মাছের ঝোল, বেগুন আলু দিয়ে, সর্ষে দিয়ে মাছের ঝোল। এটা কালকের, বুঝলে, আর এটা আর ওইটা আজকের। তো চলো বন্ধুরা, রান্না তো হয়ে গেল। রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিয়েছি, আর একটু বাকি আছে। আর একটু চোখে মুখে জল দেবো। মিষ্টি স্নান হয়ে গেছে, ওকে খাওয়াবো। আগে ওকে খাওয়াবো, তারপর আমি আমার বড়মশাই খাবো দুজনে। ছেলে তো পরীক্ষা দিতে চলে গেছে, ও আসবে তারপর খাবে। আগে মিষ্টিকে খাইয়ে নি, স্নান করে চলে এসছে, ওকে আগে খাইয়ে নি। চলো দেখাই মিষ্টিকে, অনেকদিন দেখো না তোমরা। চলো, এই দেখো, স্নান করে এসে মাত্রই মোবাইল দেখো, মাথাটাও মোছে নি। ও ফোন মুছতে পারছি না, এইদিকে মাথা না মুছে ফোন দেখতে পাচ্ছি। তাড়াতাড়ি মাথা মুছে নিক, জামা পরে নিক, তারপর খাওয়াই। দাঁড়া। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই দেখো, আমরা ঘুম থেকে উঠে মা মেয়েতে রেডি হয়ে নিয়েছি। আজকে ঘুরতে বেরোবো। ঘুরতে বেরোবো মানে পয়লা বৈশাখে জিনিস কিনতে বেরোবো। এদের পরীক্ষা ছিল বলে তাই বেরোতে পারিনি, তাই কিছু কেনাও হয়নি। ছেলে মেয়ের টুকটাক কিনেছি,
কিন্তু আমার আর আমার বড়মাসায় কিছু কেনা হয়নি, তাই আজকে একটু বেরোই, দেখি কী কিনতে পারি না পারি, তোমাদের সঙ্গে শেয়ার করব যতটা সম্ভব। চলো, এবার দেরি হয়ে যাচ্ছে, দুজনে মিলে রেডি হয়ে নিয়েছি, এবার বেরোই, গিয়ে একটু কেনাকাটি করে আসি। তোমাদের কেনা হয়ে গেছে তো? হ্যাঁ, এদের কেনা হয়ে গেছে, কিনে পরেও নিয়েছে। দেখাও। চলো তাড়াতাড়ি বেরোই, আর তাড়াতাড়ি ফিরতেও হবে, আর কতক্ষণ সময় লাগবে জানি না। ঠিক আছে, লেটা হয়ে গেছে, দিন এটা টান করবে। খুলে আসছে দেখো বন্ধুরা, আমরা এখনো শপিং করে বাড়ি যেতে পারি, এখনো আমাদের শপিং চলছে। মিষ্টির বাবা গেছে এই দোকানে, আমরা বাইরে দাঁড়িয়ে আছি, একটা ভুট্টা কিনেছিলাম তাই খাচ্ছিলাম, বাইরে দাঁড়িয়ে আছে, এবার ভেতরে যাব। প্রায় সব দোকান বন্ধ হয়ে গেছে, দেখো কত রাত হয়ে গেছে কেনাকাটা করে। একটা দোকানে গেলে কত সময় যে লাগে কিনতে তার ঠিক নেই। কানের কিনতে গেছি, কান বাঁধা করে দিল আমার। বাড়ি যাই, তোমাদের দেখাবো কিছু শপিং করেছি। আজকে তো আর ব্লগটা আমি দিতে পারবো না, কিন্তু এইটা কালকে হয়ে যাবে, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। এখানেই প্রায় 9:30, হ্যাঁ 9:30 বাজে। এখনও আমাদের কেনাকাটি শেষ হয়নি, এখনও বাকি। তো চলো ভেতরে যাই, আবার না হলে ডাক্তার আসবে, ফোন করবে। চলো ভেতরে যাই। এটা হচ্ছে এখন যেটা পায়ে কাটি ওটা ফিট করতে দেখে নিলে ভালো হতো।